কখনো কি এমন হয়েছে আপনি অনেক চেষ্টা করেও নিজের মনকে শক্ত রাখতে পারেননি? একটা ছোট ঘটনা, একটা কথা, একটা ব্যর্থতা হঠাৎ করে আপনাকে ভেঙে দিয়েছে। আপনি একা নন, প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। কিন্তু সুখবর হলো, মন শক্ত করা একটা দক্ষতা যা ইচ্ছে করলে গড়ে তোলা যায়। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে জানব মন শক্ত করার বাস্তব উপায় এবং কৌশল। এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার মন কতটা শক্তিশালী হতে পারে যদি ঠিকভাবে তাকে ট্রেনিং দেওয়া যায়। তাহলে চলুন শুরু করি। 1. মন শক্ত হয় সচেতনতা থেকে। আমরা ভাবি মন শক্ত হতে গেলে শক্তিশালী হতে হবে, কঠিন হতে হবে। আসলে মন শক্ত হয় একটি জিনিস থেকে, তা হলো সচেতনতা। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি যখন দুঃখ পান, ভয় পান কিংবা রেগে যান, তখন আসলে কোন চিন্তাটা আপনার মাথার ভিতরে চলে? বেশিরভাগ মানুষ নিজের চিন্তাকে একেবারে খেয়াল করে না। চিন্তা নিয়ন্ত্রণহীন হয়ে ছুটে চলে, আর আমরা ভাবি আমার মন দুর্বল। মন শক্ত করার প্রথম ধাপ হলো চিন্তাকে চেনা। যখনই মাথায় নেগেটিভ চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করুন, আমি এখন কি ভাবছি? এই চিন্তাটা আমাকে দুর্বল করছে নাকি শক্ত করছে? মাত্র 30 সেকেন্ড নিজের চিন্তাকে লক্ষ্য করলেই নেতিবাচক চিন্তা অনেকটাই শক্তি হারিয়ে ফেলে। এটাই মনকে শক্ত করার ভিত্তি। 2. ছোট ছোট লক্ষ্য মানে বড় শক্তি। অনেকেই ভাবে মনের শক্তি আসে বড় কোনো সিদ্ধান্ত বা বড় কোনো পরিবর্তন থেকে, কিন্তু সত্য হলো ছোট ছোট অভ্যাসই আপনার মনকে লোহার মতো শক্ত বানায়। একটি উদাহরণ দিই। ধরুন, আপনি প্রতিদিন নিজেকে বলেন, কাল থেকে বদলাবো, কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনোই আসে না। যখনই আপনি নিজের কাছে করা ছোট ছোট ওয়াদা ভঙ্গ করেন, মন বিশ্বাস হারায়, মন ভেঙে যায়। কিন্তু যখন আপনি প্রতিদিন ছোট একটি কাজ সম্পন্ন করেন, মন বুঝতে শুরু করে, আমি পারি, আমি নিজের উপর ভরসা করতে পারি। এই আত্মবিশ্বাসী ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে শক্ত করে তোলে। প্রতিদিন 15 মিনিট হাঁটা চলা, 10 মিনিট বই পড়া, 10 মিনিট মেডিটেশন, দিনের একটি ছোট কাজ শেষ করা, ছোট ছোট এই জয়গুলোই মনকে বড় শক্তি দেয়। 3. জীবনের দায়িত্ব নেওয়া। এটাই সর্বশ্রেষ্ঠ মানসিক শক্তি। দুর্বল মন সবসময় একটি কাজ করে, দোষ দেয়, অভিযোগ করে, পরিস্থিতিকে দায়ী করে। কিন্তু শক্ত মন কি করে? শক্ত মন বলে, হ্যাঁ, এটা আমার জীবনে ঘটেছে, কিন্তু আমি কি করতে পারি? জীবনে যাই ঘটুক না কেন, আপনার সিদ্ধান্ত পুরোপুরি আপনার হাতে। আপনি সেটা বদলাতে পারবেন। যে মুহূর্ত থেকে আপনি জীবনের দায়িত্ব নিজের হাতে নেবেন, সেই মুহূর্ত থেকে আপনি মানসিকভাবে শক্ত হয়ে উঠবেন, কারণ আপনি বুঝতে পারবেন আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ আপনার তৈরি। 4. কষ্ট থেকে পালাবেন না। কষ্ট এসেছে আপনাকে শক্তি দিতে। আমরা সবাই সুখ চাই, আরাম চাই, সহজ পথ চাই, কিন্তু সত্য হলো জীবনের সবচেয়ে বড় শক্তিগুলো আসে কষ্ট থেকে। জিমে গেলে কি আরামে মাংসপেশি তৈরি হয়? না, মাংসপেশি গড়ে ওঠে চাপের কারণে। মনও ঠিক একইভাবে শক্ত হয়। চাপ থেকে, সমস্যার মুখোমুখি হওয়া থেকে, ব্যর্থতা থেকে, প্রত্যাখ্যান থেকে, কষ্ট সহ্য করার অভ্যাস থেকে। একজন মানুষকে যত বেশি আদর আর আরামের মধ্যে রাখা হয়, তার মন তত দুর্বল হয়ে যায়। আর একজন মানুষ যখন জীবনের কঠিন সময় দেখেছে, তখন তার মন হীরার মতো শক্ত হয়ে ওঠে। তাই সমস্যা আসলে বলবেন, এটা আমাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। 5. নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিস ছেড়ে দিন। একটা কথা মনে রাখবেন, যত কম অপ্রয়োজনীয় চিন্তা করবেন, তত বেশি মানসিক শান্তি পাবেন। আমরা অনেক সময় এমন জিনিস নিয়ে দুশ্চিন্তা করি যা আমাদের হাতের বাইরে। অন্য মানুষ কি বলল, কেউ আমার সম্পর্কে কি ভাবলো, অতীতে কি ভুল হয়েছে, ভবিষ্যতে কি হবে, কে কি করছে, এসব চিন্তা মনকে দুর্বল করে। মন আসলে শক্ত হবে তখনই যখন আপনি শিখবেন যা নিয়ন্ত্রণে নেই সেগুলো ছেড়ে দিতে হয়। নিজেকে প্রশ্ন করুন, এই বিষয়টা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর হয় না, তাহলে সেটা ছেড়ে দিন। এটাই শক্ত মন, শান্ত মন। 6. পরিবেশ বদলান, মন বদলাবে। একটা বাস্তব সত্য বলি, আপনি যখনই শক্ত হতে চান, যদি ভুল মানুষের সাথে থাকেন, আপনার মন কখনোই শক্ত হবে না। পরিবেশ খুব শক্তিশালী হলে মানুষ পরিবেশের মতো শক্তিশালী হয়ে ওঠে। নেগেটিভ মানুষের সাথে থাকলে আপনার মনও নেগেটিভ হবে। অভিযোগ দেওয়া মানুষের সাথে থাকলে আপনিও দোষ দিতে শিখবেন। অলস মানুষের সাথে থাকলে অলসতা আপনার অভ্যাস হয়ে যাবে। কিন্তু পরিশ্রমী, স্বপ্নবাজ, শক্ত মানসিকতার মানুষের সাথে থাকলে আপনার মনও শক্ত হবে। যদি আশেপাশে এমন কেউ না থাকে, তাহলে ভালো বই পড়ুন, ভালো ভিডিও দেখুন, নিজেকে এমন পরিবেশে রাখুন যে পরিবেশ আপনাকে টেনে উপরে তুলবে। 7. নিজের সাথে কঠোর কিন্তু নিজের প্রতি নরম। এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ। মন শক্ত মানুষ দুটি কাজ পারে, নিজের শৃঙ্খলায় কঠোর থাকা, কিন্তু নিজের ভুলকে ক্ষমা করতে শেখা। আপনি ভুল করবেন, আপনি ব্যর্থ হবেন, আপনি হোঁচট খাবেন, কিন্তু তার মানে এই না যে আপনি দুর্বল। যে মানুষ নিজের ব্যর্থতার পরও উঠে দাঁড়ায়, সেই মানুষই সত্যিকারের শক্ত। নিজের কাছে প্রতিবার বলুন, আজ ব্যর্থ হয়েছি, ঠিক আছে, আগামীকাল আরো ভালো করব। সহজ এই অভ্যাসটি আপনাকে মানসিকভাবে অটল করে তুলবে।
8. জীবনের উদ্দেশ্য না থাকলে মন শক্ত হয় না। উদ্দেশ্যহীন জীবন ঠিক ঢেউহীন নদীর মতো, স্থির কিন্তু শক্তি নেই। যে মানুষ জানে সে কি চায় তার মন কখনোই দুর্বল হয় না। নিজেকে প্রশ্ন করুন, আমি জীবনে কি চাই, আমি কেমন হতে চাই, আমার স্বপ্ন কি, আমি কেন এটা চাই। যারা কেন জানে তারা কষ্ট সহ্য করতে পারে, চাপ নিতে পারে, কারণ তাদের জীবনের একটি দিক আছে। উদ্দেশ্যই মনকে শক্ত করে। 9. প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করুন। মন শক্ত করার সবচেয়ে কার্যকর উপায় নিজেকে প্রতিদিন একটু করে চ্যালেঞ্জ করা। এটা খুব কঠিন হতে হবে না, যেমন সকালে একটু আগে ওঠা, 10 মিনিট মেডিটেশন, 20 মিনিট হাঁটাহাঁটি, সোশ্যাল মিডিয়া কমানো। যখনই আপনি অস্বস্তিকে গ্রহণ করতে শিখবেন, আপনার মন ধীরে ধীরে শক্ত হয়ে উঠবে, কারণ মন জানবে আপনি যে কোনো পরিস্থিতি সামলাতে পারেন। 10. কৃতজ্ঞতা মানে শক্ত মন। শেষ পয়েন্টটি আশ্চর্যভাবে শক্তিশালী। প্রতিদিন রাতে 1 মিনিট সময় নিন এবং লিখুন, আজ আমি কোন 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞ। এই অভ্যাস আপনার মনকে শান্ত করবে, নেতিবাচকতা কমাবে এবং আপনাকে স্থির ও শক্ত করে তুলবে। কৃতজ্ঞতা মনকে পরিষ্কার করে, আর পরিষ্কার মনই শক্ত মন। মন শক্ত করার কোনো জাদু নেই, এটা একদিনে হবে না, কিন্তু যদি আপনি আজ থেকে শুরু করেন, ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে, তাহলে একদিন আপনি নিজেই অবাক হবেন যে আপনার মন কতটা শক্ত হয়েছে। সচেতনতা, ছোট লক্ষ্য, দায়িত্ব, কষ্ট গ্রহণ, ছেড়ে দেওয়া, সঠিক পরিবেশ, শৃঙ্খলা, উদ্দেশ্য, দৈনিক চ্যালেঞ্জ, কৃতজ্ঞতা, এই 10টি অভ্যাস আপনাকে অন্য সবার থেকে আলাদা করে দিবে, আপনাকে মানসিকভাবে শক্ত, স্থির এবং অটল করে তুলবে। মনে রাখবেন, মন শক্ত মানুষই জীবনের কঠিনতম পথ জয় করতে পারে। আপনি পারবেন, আজ থেকেই শুরু করুন। আজ হোক, কাল হোক, একদিন আপনি নিজে বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।